হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 389 পেজের 5 দাগ থেকে 391 পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 9 দাগ এবং 11 দাগ বাদে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো 5 দাগের একটা 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 11 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। 3 মাস অন্তর দেয়, তাহলে বছরে কবার হবে? 4 বার হবে, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, মানে আগে বের করতে হবে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসল বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? আসল প্যাকেটে পি সমান 10,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান 8%। সময় ব্র্যাকেট n সমান 11 মাস। মাস থেকে বছর যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে হবে 11/12 বছর। অতএব 11 মাসের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? পি মানে 10,000 হোল ইন্টু 1 প্লাস, দেখো 3 মাস অন্তর দেয় মানে বছরে 4 বার, তাই R/4 আর কত? 8/4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। এনটা কত? 11/12 টাকা, তাহলে সমান 10,000 হোল ইন্টু 1 প্লাস 4 2 8 2/100 হোল টু দি পাওয়ার 4 3 12 মানে 11/3 সমান 2 50 100 2 1 2। 10,000 হোল ইন্টু 50 কি 50 প্লাস 1 যোগ 51 51/50 হোল টু দি পাওয়ার 11/3 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ, এইটা থেকে 10,000 টাকা বিয়োগ হবে। 10,000 হোল ইন্টু 51/50 হোল টু দি পাওয়ার 11/3 মাইনাস 10,000, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ, ঠিক আছে? টাকা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তাহলে 10,000 বাইরে কমন যাবে, 91/50 হোল টু দি পাওয়ার 11/3 মাইনাস 1, ঠিক আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে টাকা। তোমাদের টেক্সট বইয়ে 150 পেজের এই সূত্রটা দেখবে। ত্রৈমাসিক মানে বছরে কি গো 4 বার, 3 মাস অন্তর, ঠিক আছে? বছরে 4 বার সুদের পর্ব 4 হল R/4 হোল টু দি পাওয়ার, দেখেছো 4n, এটা কাজে লাগিয়েছি। পি হোল ইন্টু 1 প্লাস R/4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n। তাহলে এটা হচ্ছে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? তারপরে দেখো এ বি এবং সি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা দিয়ে, ঠিক আছে, টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করে। খুব ভালো কথা, ঠিক আছে? ব্যবসা বাণিজ্য খুব ভালো জিনিস।
আচ্ছা 5 মাস পর এ আরো এত টাকা নিয়োগ করলো। আচ্ছা দেখো 5 মাস পর এ এত টাকা নিয়োগ করলো, মানে এ আরো এত টাকা দিল 5 মাস পর, তার মানে এর হচ্ছে আগের 5 মাস এই টাকাটা কেটেছে। আর বছরে বলেছে যেহেতু, তাহলে পরের 7 মাস এটার সঙ্গে এটা যোগ হবে টোটাল টাকাটা, ঠিক আছে, সেটা 7 মাস কেটেছে। আর বি এটা তুলে নিয়েছে 5 মাস পর, তাহলে বির প্রথম 5 মাস এটা কেটেছে, কিন্তু পরের 7 মাস এটা থেকে এটা বিয়োগ করতে হবে, যেটা হবে সেটা তার পরের 7 মাস কেটেছে। আর সি হচ্ছে এই টাকাটা হচ্ছে মোট 12 মাস কেটেছে। বছরের শেষে ব্যবসা এত টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো দেখো, 1 মাসের হিসেবে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত হবে হবে সমান, ঠিক আছে। আচ্ছা প্রথম 5 মাস তাহলে কি হবে, এইটা গুণিত 5 প্লাস আর উপরে 38 টাকা দিয়ে 30,800 টাকা দিয়েছে, তাহলে হবে প্লাস 30,800 ইন্টু 7। প্রথম 5 মাস এটা কেটেছে, যেহেতু 1 বছর 12 মাসের, তাই পরের 7 মাস এই টাকাটা কেটেছে। এর গেল, এর এখানে ধরবে না, তাই ইস্টুটা এখানে দিচ্ছি আমি, ঠিক আছে। এবার বিটা বার করতে হবে, বির হচ্ছে আচ্ছা এটা 5 মাস কেটেছে, তারপরে বি টাকা তুলে নিয়েছে, মাইনাস পরে 7 মাস তার এই বিয়োগ করলে যেটা হবে সেটা কেটেছে, ঠিক আছে। ইস টু সি এর হচ্ছে কি গো, পুরো টাকাটা এটা তার 12 মাস কেটেছে। আচ্ছা এরপরে কি করবো দেখো, দুটো শূন্য আছে, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, ঠিক আছে, এটা পাবো। এরপরে কি করব, এইটাকে 17 দিয়ে ভাগ করব, তার মানে এটাকে 17 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটাকে 17 দিয়ে ভাগ করব, এটাকেও 17 দিয়ে ভাগ করবো, যেহেতু যোগে আছে। একই রকম এটাকে 17 দিয়ে ভাগ মানে এইটাকে ভাগ করব, একেও 17 দিয়ে ভাগ, একেও 17 দিয়ে ভাগ, যেহেতু বিয়োগে আছে, এবং এটাকে 17 দিয়ে ভাগ, মানে এটাকে 17 দিয়ে ভাগ মানে কি করব, এটাকে 17 দিয়ে এটা শূন্য, তাহলে এটাকে 17 দিয়ে ভাগ করলে হবে 161 প্লাস এটা 161, আর এটা 17 দিয়ে ভাগ করলে হবে 17 7 19 70, না 161 মাইনাস 70, ঠিক আছে, ইন্টু 7 ইস্টু 17 7 119 11 9 17 7 119 ইন্টু 12। এবার 7 দিয়ে ভাগ করো, 7 এটাকে 7 দিয়ে ভাগ মানে 119কে 7 দিয়ে ভাগ করলে 17 7 119 হয়, তাহলে 17 হবে, মানে একে 7 দিয়ে ভাগ করলে 17 হবে, 17 5 85 প্লাস, আচ্ছা একে 7 দিয়ে ভাগ করলে কি হবে দেখো, এটা 17 হবে, আর এটা হচ্ছে 2 হবে, 19 হবে, 7 দিয়ে ভাগ করলে দেখো লিখি, তাহলে 17 আর 7 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে। সাত দিয়ে ভাগ করলে কি হবে দেখো, 7 দিয়ে 14
গুণে আছে না, তাই এটাকে ভাগ করি, 7 2 14 2 1 7 3 21 প্লাস 7 দিয়ে ভাগ করলে এইটা শুধু পড়ে থাকবে, এটা কত 91 ইস্টু 7 দিয়ে ভাগ করলে 7 11 গুণিতক 12 হবে। ঠিক আছে, তাহলে এটা কত বড় দেখি, 85 প্লাস 17 দিয়ে 19, 19 সাথে 133, 23 5 115 প্লাস 91, 11 12 132, তাহলে 5 3 8, 5 3 8, 13 21, আজকে 6 11 9 20 ইস্টু 132, তাহলে 2 যাবে, 2 কে 2 0 2 18 220 3 212 212। ঠিক আছে, এইটা হবে। তাহলে এত টাকার মধ্যে এ পাবে সমান। ঠিক আছে, এত গুণিতক আনুপাতিক ভাগার 109 বাই 3টা যোগ করে হয়েছে এটা। এবার দেখো 139 দিয়ে এইটা হয়, তাহলে কি কাজ করবো, দেখো 139 দিয়ে ভাগ করবো না, 1000 হবে আর 2 এইটা হবে, আচ্ছা 0 0। ঠিক আছে, 5 9 45 5 0 4 5 কে 5, বাকি দুটো 0। তাহলে 1,39,000 টাকার মধ্যে এ পাবে এইটা। ঠিক আছে, মানে এই 3টা যোগ করলে হয় 278। তাহলে প্রথম এ ছিল, তাই 109 বাই এই 3টা যোগ ফল মানে 278। ঠিক আছে, একই রকম বি পাবে আর সি পাবে বের করতে হবে। তাহলে একই রকম বি পাবে বের করেছি। ঠিক আছে, 1,39,000 গুণিত 103 বাই 278, 103 বাই 278 আগের মতো কাটাকাটি করে এটা এসছে, এবং সি পাবে 1,39,000 গুণিত 66 বাই 278। ঠিক আছে, 33,000 টাকা। এটা প্রথমে 100 100 100 100 100 100 100 দিয়ে ভাগ করেছি, তারপরে এইটাকে 17 দিয়ে, মানে একে 17 দিয়ে, একেও 17 দিয়ে, একেও 17 দিয়ে যোগে আছে, 17 দিয়ে 17 দিয়ে 17 দিয়ে ভাগ। ঠিক আছে, এভাবে করেছি। তারপরে 7 দিয়ে ভাগ, 17 5 85, একেও 7 দিয়ে ভাগ, একেও 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করেছি, একেও 7 দিয়ে ভাগ। আচ্ছা না, এই 7টা মানে এই 7কে ভাগ করেছি, বাকি এটা থেকে এটা বিয়োগ লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ 91, আর 7 11 77, তাই 11 গুণিতক 12 এভাবে করেছি। তারপরে দেখো সমাধান করো, এটা দেওয়া আছে। আচ্ছা খেয়াল করো, এখানে 12x আছে, তো এখানে কিরকম সাজাবো দেখো, বা 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 4। কারণ দেখো লসাগু করার পরে উপরে দেখো 4 3 12x হবে, 12x কেটে যাবে, ওই কারণে। এটা দেখো 2x প্লাস 15 বাই x প্লাস 7, 2x আছে তাই মাইনাস 2 করবো। দেখো মাইনাস 2x যখন উপরে কেটে যাবে, এটা দেখো 5 3 15 16 বাই 5। এবার এখানে খেয়াল করো, এখানে আমি -4 দিয়েছি, আর এখানে মাইনাস মাইনাসে +2, -4 আর +2 অ্যাড করেছি। এই সাইডে আমি -4 অ্যাড করেছি, আর মাইনাসে মাইনাসে +2 অ্যাড করেছি, মানে আলটিমেট আমি অ্যাড করেছি কত, -2 অ্যাড করেছি। ঠিক আছে, -2, তাহলে ওই এদিকেও আমাকে -2 অ্যাড করতে হবে। বুঝা গেছে? লসাগু করলে কি হবে এবার দেখো, 3x প্লাস 1 উপরে 12x প্লাস 17, 4 3 12x মাইনাস 4। দেখো এই যে কেটে যায় বলে এটা করেছিলাম। একই রকম x প্লাস 7, 2x প্লাস 15, দেখো -2x মাইনাস 14। ঠিক আছে, আর লসাগু 5 হবে, 16 থেকে 10 বিয়োগ হবে, বা এটা কাটবে, 17 থেকে 4 গেলে হয় 13 বাই 3x প্লাস 1। এটা কাটবে, 15 থেকে 14 গেলে হবে 1 বাই x প্লাস 7 সমান 6 বাই 5। বা লসাগু কত হবে গো, 3x প্লাস 1 হোল ইন্টু x প্লাস 7, তাহলে হবে 13x, 13 সাথে 1 প্লাস 91,
এটা 1 আছে, তাহলে গুণ হবে 3x প্লাস 1 এর সঙ্গে 1 গুণ হবে, আর মাইনাসটা গুণ হলে কত হবে মাইনাস 3x মাইনাস 1 বাই 6/5। তাহলে উপরে হবে 10x প্লাস 90 আর নিচেটা গুণ হবে। এটা আসবে বা দেখো এইটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 5x প্লাস 45 হবে। আর নিচে যেমন আছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, একই রকম একেও 2 দিয়ে ভাগ করবো। মানে কি করেছি আমি, এই লব থেকে 2 কমন নিয়েছি, ওই 2টা 6কে ভাগ করে দিয়েছি, এটা ভাবতে পারো। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, কোনাকুনি গুণ হবে। 3 3 9x স্কোয়ার, 22 3 66x, 3 7 21, 5 5 25x, 5 5 25, 5 4 20, 22 225। তাহলে 9x স্কোয়ার প্লাস 66x থেকে 25x বাদ যাবে 41x হবে, আর 21 থেকে 225 মানে মাইনাস 204 সমান 0। ঠিক আছে, মিডল টার্ম করতে হবে। দেখো কিরকম করবো, 204কে ভাঙো, 2 10 20, 2 4 5 10 1 3 17 51, আর 9কে ভাঙতে হবে, 3 3 9, কটাতে হবে 41, 17 2 34 2 68, 3 3 9 3 27। তাহলে 64 থেকে 68 থেকে 27, 68 থেকে 27 বিয়োগ 17 2 34 2 68, আর 3 3 9 3 27 বা 9x স্কোয়ার প্লাস 68 মাইনাস 27 হোল ইন্টু x মাইনাস 204 সমান 0, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0, বা x কমন নাও, 9x প্লাস 68 আর মাইনাস 3 কমন নাও 3, তাহলে 9x প্লাস 68 সমান 0, বা 9x প্লাস 68 হোল ইন্টু x মাইনাস 3 সমান 0। এটা x লিখেছি x, তাহলে হয় 9x প্লাস 68 সমান 0, বা x সমান মাইনাস 68/9, অথবা x মাইনাস 3 সমান 0, বা x সমান হবে 3। তাহলে অতএব নির্ণয়ের সমাধান মাইনাস 68/9 এবং 3। প্রলয় দাদু না প্রলয় বাবু, প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারি সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে, মানে সারি যদি এক্সট্রা হয় তাহলে একটা সারিতে লাগাবে x প্লাস 24টা, তাহলে এক্সটি সারিতে মোট লাগিয়েছে কটা x হোল ইন্টু x প্লাস 24, আরো 10টা গাছ থাকে মানে প্লাস 10, তখনই হবে 350। তাহলে কি লিখবো, মনে করি সারির সংখ্যা xটি, তাহলে শর্তানুসারে x হোল ইন্টু x প্লাস 24। এখানে লিখতে পারো প্রতিটি সারিতে তিনি চারা লাগিয়েছেন সমান x প্লাস 24টি, এখানে লিখতে পারো প্রতিটি সারিতে তিনি চারা লাগিয়েছেন মানে লঙ্কা চারা লাগিয়েছেন x প্লাস 24টি, তাহলে xটি সারিতে কত এতটি হবে, তার সঙ্গে আর 10টা অতিরিক্ত থেকে গেছে সমান 350। ঠিক আছে, x স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান 0, x স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান 0। 34 10 340, তাহলে 34 মাইনাস 10 করতে হবে। ঠিক আছে, তখন 24 পেয়ে যাবো, বা x স্কোয়ার প্লাস 34 মাইনাস 10 হোল ইন্টু x মাইনাস 340 সমান 0, x স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 সমান 0, x হোল ইন্টু x প্লাস 34 আর মাইনাস 10 কমন নাও x হোল ইন্টু। ঠিক আছে,
বা x প্লাস 34 হোল ইন্টু x মাইনাস 10 সমান 0। লিখতে হয় x প্লাস 34 সমান 0 বা x সমান মাইনাস 34 অথবা x মাইনাস 10 সমান 0 বা x সমান 10। দেখো এখানে লিখবে যেহেতু সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই কথাটা লিখবে। অতএব x নট ইকুয়াল টু মাইনাস 34, ঠিক আছে। অতএব x ইকুয়াল টু হবে 10। তাহলে লিখবো অতএব নির্ণেয় সারির সংখ্যা 10টি, এই কথাটা এখানে লিখে দেবে। তারপরে দেখো 3x মাইনাস 4y টা রুট ওভার অফ xy এর সঙ্গে সরলরূপে দেওয়া আছে, তাহলে এটা দেখাতে হবে। বা 3x মাইনাস 4y সমান k ইন্টু রুট ওভার xy, ঠিক আছে। যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে 3x মাইনাস 4y হোল স্কোয়ার k স্কোয়ার xy, ঠিক আছে। বা 9x স্কোয়ার 4 3 12 24xy প্লাস 16y স্কোয়ার সমান k স্কোয়ার xy। বা 9x স্কোয়ার এটা মাইনাস হবে, তাহলে মাইনাস আসবে, মাইনাস করে 24 প্লাস k স্কোয়ার xy প্লাস 16y স্কোয়ার সমান 0। y স্কোয়ারতে ভাগ করে দাও, 9x বাই y এর হোল স্কোয়ার 24 প্লাস k স্কোয়ার হোল ইন্টু xy কে y স্কোয়ারতে ভাগ করলে x বাই y হবে প্লাস 16 সমান 0। আচ্ছা, যেহেতু এখানে ওয়াইটাকে ভাগ করা আছে, এখানে ওয়াইটা কি 0 সমান না, ঠিক আছে। তাহলে এটা x বাই ওয়াই সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। শ্রীধর আচার্যের সূত্র কাজে লাগিয়ে পাবো, ঠিক আছে। এটা পাবো, ঠিক আছে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। খেয়াল করো এটা ধ্রুবক, তাহলে এটা পুরোটা কি গো ধ্রুবক। অতএব x বাই ওয়াই সমান p মনে করি p হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। বা x সমান হবে py। আচ্ছা, যেটা প্রমাণ করতে দিয়েছে এটাকে লিখি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy। x এর মান বসাবো, x এর মান হচ্ছে py, y স্কোয়ার কমন নাও, p স্কোয়ার প্লাস 1 বাই py স্কোয়ার। এটা কাটবে, p স্কোয়ার প্লাস 1 বাই p, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু পিটা ধ্রুবক ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি এখান থেকে, অতএব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x এবং y এর গুণফলের সঙ্গে সরলরূপে আছে, প্রমাণিত। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার সঙ্গে তুলনা করা হয়েছে। সেখান থেকে পেয়েছি কি গো, সেখান থেকে পাওয়া যাবে এটা হচ্ছে 9ax স্কোয়ার প্লাস প্লাস বি এক্স, তাহলে এখানে বিটা হচ্ছে কোনটা মাইনাস হবে এটা, প্লাস সি, সিটা হচ্ছে 16 এখানে বসানো হয়েছে, ঠিক আছে। সূত্র সিধা আছে সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা যেহেতু ধ্রুবক তাই পুরোটাকে এটা কি ধ্রুবক ধরা হয়েছে p, তাহলে x1 py এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু p ধ্রুবক তাহলে এটাও কি হবে অশূন্য ভেদ ধ্রুবক। এটা দেওয়া আছে x সমান, তাহলে দেখো লিখতে পারি রুট ওভার x সমান রুট ওভার অফ 7 প্লাস 4 রুট 3, রুট ওভার অফ 7 কে লিখতে পারি 4 প্লাস 3, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু রুট 3, তাহলে 4 কে লিখবো 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু রুট 3 প্লাস 3টাকে লিখবো রুট 3 হোল স্কোয়ার।
তাহলে লিখবো 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার সমান হবে 2 প্লাস রুট 3। তাহলে 1 বাই রুট ওভার এক্স সমান 1 বাই 2 প্লাস রুট 3। উপর নিচে লব আর হরকে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো, মানে হরের করণে নিরসন। a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর রুট ওভার 3 হোল স্কোয়ার কত 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তাহলে উপরে যেটা আছে সেটাই হবে। তো যেটা বের করতে বলেছে রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, মানগুলো বসিয়ে দাও। 2 প্লাস রুট 3 প্লাস এর মানটা হচ্ছে 2 মাইনাস রুট 3। দেখো বিপরীত আছে, এদের মধ্যে হিংসাংশ হয়ে না বিপরীত পালিয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, 2 আর 2 যোগ করলে 4। তারপরে দেখো, তারপরে কি দেখবে সেটা তো, আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা সমান এটা সমান এটা হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান এটা। দেখো বা এখান থেকে আমি টুক করে a কমন নিয়ে নেবো, ঠিক আছে, টুক করে a প্লাস ওয়াই মাইনাস জেড, একই রকম b কমন নেবো পরেরটা থেকে, একবারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলেও কোনো সমস্যা হতো না, ঠিক আছে, মানে a কমন নিয়ে পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলে কোনো সমস্যা নেই। মানে এটা যেটা বলছি দেখো, এটা c কমন নিয়ে নাও, তাহলে c প্লাস এক্স মাইনাস ওয়াই, এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা বা তাহলে এটা লিখতে পারি a প্লাস ওয়াই মাইনাস জেড বাই 1 বাই a, উল্টে দাও a চলে যাবে, একই রকম লিখো b প্লাস জেড মাইনাস এক্স বাই 1 বাই b, c প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 1 বাই c, ঠিক আছে। এবারে দেখো সংযোজন প্রক্রিয়া করে পাই, তাহলে কি লিখবো, অতএব মানে এই তিনটা সমান, এই জন্য লিখবো প্রতিটি অনুপাত সমান, কি করব যোগ করে দেবো a প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস b প্লাস জেড মাইনাস এক্স প্লাস c প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c সমান। এবারে দেখো, আচ্ছা এখানে লিখে দিতে হবে যে সংযোজন প্রক্রিয়া করে পাই, এইখানটায় লিখে দিতে হবে, তোমরা এই জায়গাটা লিখে দেবে, ঠিক আছে, লিখবে সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। আচ্ছা উপরে দেখো কি কাটবে, এক্স এক্স কাটবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস, তাহলে a প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, আর নিচে দেখো লসাগু এ বি সি হবে, তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি, তাহলে সমান কি হবে, এ বি সিটা উপরে যাবে, এ বি সি হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি। তবে এইখানটা অবশ্যই লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই, অবশ্যই এটা লিখতে হবে, ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া করে পাই। তারপরে দেখো স্যার খুব মন ভালো, তাই স্যার খুব ভালো করে একটা প্রশ্ন করেছেন, যাই হোক বাঁকুড়া জেলা স্কুলের স্যার খুব মন ভালো। তারপরে দেখো এটাও ভালো কোশ্চেন, এটা সমান এটা সমান এটা, যেখানে a প্লাস বি প্লাস সিটা 0 সমান নয়, দেখাও যে a সমান বি সমান সি, ঠিক আছে, এটা দেওয়া আছে। বা দেখো এই প্রথম যে অনুপাতটা দেওয়া আছে উপরে নিচে, মানে লব আর হরকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে 3b বাই 3a প্লাস 3b, বাকি যা আছে লিখে ফেলো। এবার দেখো কি করব, সংযোজন প্রক্রিয়া করে পাই, তাহলে কি লিখবো, অতএব প্রতিটি
অনুপাত সমান, মানে এটা সমান এটা সমানটা সমান, ঠিক আছে, এই কথা লিখতে হবে। সেটা একবার লিখে দিলাম, সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। কি লিখবো দেখো, 3b প্লাস এটা 3a মাইনাস বি মাইনাস সি প্লাস এটা 3c মাইনাস, একই রকম হরগুলো যোগ করো, 3a প্লাস 3b প্লাস 2b প্লাস c মাইনাস a প্লাস 2a মাইনাস b প্লাস 3c। এখানে লিখবে সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তারপর দেখো এগুলো পাওয়া যাবে, ঠিক আছে, যেখানে বলে দেওয়া আছে কি প্লাস বি প্লাস সিটা 0 সমান নয়, তাহলে 1/2। তাহলে দেখো এটা কি পেলাম, প্রতিটা অনুপাত সমান 1/2 পেলাম। তাহলে লিখতে পারি অতএব বি বাই এ প্লাস বি সমান 1/2 বা 2b সমান এ প্লাস বি, বা 2b থেকে বি বিয়োগ করলে বি সমান এ, বা এ সমান বি, ঠিক আছে। আবার পরেরটা যেটা আছে সেটা সমান লিখতে পারি 3a, আমি শেষেরটা নিচ্ছি, ঠিক আছে, শেষেরটা, মাঝেরটা নিলেও হবে, 3c মাইনাস এ বাই 2a মাইনাস বি প্লাস 3c সমান 1/2। যেহেতু প্রতিটা অনুপাত সমান 1/2 বের করেছি, তো এটা সমান 1/2 লিখতে পারি। তাহলে 6c মাইনাস 2a, এটা গুণ করলে হবে 2a মাইনাস বি প্লাস 3c। বা এবার দেখো এর পরিবর্তে বি বসাবো এখানে, তাহলে এর পরিবর্তে বি বসাও 2b, এর পরিবর্তে বি বসাও 2b মাইনাস বি প্লাস 3c। এখানে লিখো যেহেতু এ সমান বি, মানে এটা কাজে লাগিয়েছি, ঠিক আছে। বা এবার দেখো কি হবে, 6c আছে আর 3c বিয়োগ করলে হবে 3c সমান, দেখো 2b থেকে বি বিয়োগ করলে হয় বি, আর এটা সেদিকে যোগ হবে 2b, মানে 3b হবে। বা এখান থেকে পাবো বি সমান সি পাবো, সি সমান বি বা বি সমান সি, ঠিক আছে, এটা পাবো। এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, ঠিক আছে, 2 নম্বর, তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। কি পাবো গো, এ সমান বি সমান সি, প্রমাণিত। দেখো এটা যে বের করেছি প্রতিটা অনুপাত সমান, ঠিক আছে, তো প্রতিটা অনুপাত সমান 1/2 বেরিয়েছে, আমি প্রথমটা সমান লিখেছি আর তৃতীয়টা সমান লিখেছি, তোমার দ্বিতীয় সমানও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে দেখো টেক্সট বইয়ে তোমাদের 295 পেজে আছে, এটা তোমাদের 62 পেজে আছে, এটা, ঠিক আছে, এটা 62 পেজে আছে। আর এটা 262 পেজে, এইটা যেটা তোমাদের 2018 সালে মাধ্যমিক এসেছিল, ঠিক আছে, এইটা দ্বিতীয়টা 262 পেজে আছে, 255 পেজে আছে। 12 দাগের একটা, ঠিক আছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে দেখা হচ্ছে এইটা। আচ্ছা, এই অঙ্কটা ক্লাস 11-এ কম্পাউন্ড অ্যাঙ্গেল বা গুণিতক, কম্পাউন্ড সংযোগ যৌগিক কোণ আর গুণিতক কোণ কাজে লাগিয়ে এটা করা যাবে, ঠিক আছে। কিন্তু ক্লাস 10-এর মতো এটা আসছে না পুরোটা, শুধু এই সাইড, এইটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে, ঠিক আছে। ক্লাস 11-এর ম্যাথ কাজে লাগিয়ে এটা হচ্ছে, কিন্তু 10-এর হচ্ছে না, শুধুমাত্র এই সাইডটা হচ্ছে। দেখো সাপোজ একটা সমকোণী ত্রিভুজ, থিটা কোণ 90 ডিগ্রি, এ বি সি, এখানে থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এখান থেকে লিখতে পারি কি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কেমন। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কি হবে, এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি সমান এ বি, সরি লসাগু এসি হবে, আর উপরে হবে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। এবারে আমরা কি জানি,
না কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা গ্রেটার দেন 1 হবে। এখানে লিখতে পারো যেহেতু এবি প্লাস বিসিটা গ্রেটার দেন এসি, মানে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, ওইটা কাজে লাগে। তাহলে কি লিখতে পারবো, অতএব সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এখান থেকে লেখা যায় অতএব বা 1টা লেস দেন সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, একটা সাইড হয়েছে, আর একটা সাইড 10 ত্রিকোণমিতি কাজে লাগিয়ে হচ্ছে না, 11 12 হয়ে যাবে। ঠিক আছে, এটা সমান 0 দেওয়া আছে, এইটা সমান, এটা প্রমাণ করতে হবে। বা সাইন আলফা সাইন বিটা সমান কস আলফা কস বিটা। ঠিক আছে, বা সাইন আলফা বাই কস আলফা আর কস বিটা বাই সাইন বিটা। কি হবে, কস বিটা বাই সাইন বিটা হচ্ছে কট বিটা। আচ্ছা, এই ভিডিওটা এই অঙ্কটা হচ্ছে মনে হয় ভুল দেওয়া আছে। ঠিক আছে, আলফা বিটা পরস্পর পূরক কোণ হতো যত সম্ভব, আর যদি আর এখান থেকে হবে, এটা হচ্ছে ক্লাস 11-এর যৌগিক কোণ কাজে লাগে। ঠিক আছে, কস অফ আলফা প্লাস বিটা এই সূত্র, কিন্তু সেটা এখানে লাগানো যাবে না। সেহেতু যদি হয় ক্লাস 10-এর নিয়মে, তাহলে আমি পরবর্তী ভিডিও এটা দিয়ে দেবো। ঠিক আছে, যত সম্ভব এটা আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হতো, মানে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ, এই কথাটা হতো এখানে। যাই হোক, যদি হয় পরের ভিডিও তোমরা পেয়ে যাবে অবশ্যই। তারপরে দেখো এটা, দেখো বা এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি মান পাই বাই 3 মানে কত গো, 180 ডিগ্রি বাই 3 মানে 60 ডিগ্রি। তাই সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, স্কয়ার আছে যেহেতু tan পাই বাই 4 মানে tan 45 ডিগ্রি মান 1 তার স্কয়ার ইনটু sec পাই বাই 3 মানে sec 60 ডিগ্রি, sec 60 মানে cos 60 এর উল্টা, cos 60 মানে sin 30 মানে sec 60 এর মান হচ্ছে 2 হবে, cosec 60 sin 60 এর উল্টা মানে 2/√3 হবে। কেমন, তো x গুণিতক √3/2 ইন্টু 3/4 গুণিতক 2 গুণিতক √3/2 বা √3 কাটবে, 2 কাটবে, তাহলে x1 হবে 8/3। ঠিক আছে, হ্যাঁ 2 পূর্ণ 2/3, এটা অ্যান্সার হবে। তারপর দেখো, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের পতাকা আছে। রাস্তার কোণে এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়ার পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি হয়। ঠিক আছে, এবং 3তলা বাড়িটির উচ্চতা নির্ণয় করো। এখানে ও হবে চূড়ার ও পাদদেশের। ঠিক আছে, দণ্ডটি চূড়ার উন্নতি কোণ আর দণ্ডটির পাদদেশের উন্নতি কোণ হবে, এখানে ও হবে। দেখো, এইটা হচ্ছে সিডি, বিসি হচ্ছে 3তলা বাড়ি, আর সিডি হচ্ছে পতাকা দণ্ড। ঠিক আছে, পতাকা দণ্ড। এই বিন্দু থেকে এই পতাকা দণ্ডের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 50 ডিগ্রি, আর পাদদেশের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আর বাড়িটির উচ্চতা ধরে নেওয়া হয়েছে x মিটার। তাহলে চিত্র থেকে পাই সিডি সমান হচ্ছে 3.3 মিটার, আর সিএবি হচ্ছে 45 ডিগ্রি, আর ডিএবি হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, আমরা কি জানি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে বাড়ি, তাল গাছ, ল্যাম্পপোস্ট এগুলো সব মাটিতলের উপর, ভূমিতলের উপর হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাই এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে ত্রিভুজ এ বি সি এর এই কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত এটা হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে তাহলে ভূমি, তাহলে সিবি বা বিসি হচ্ছে কি গো, লম্ব।
তাহলে এখান থেকে এবি সমান এক্স, এটা 1 পাওয়া গেল। ঠিক আছে, বাকি সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 50 ডিগ্রি সমান হচ্ছে ডিবি বাই এবি। ঠিক আছে, এবার tan 50 ডিগ্রি মানে এটা দেওয়া আছে 1.192, আর ডিবি মানে কি গো, বিসি প্লাস সিডি মানে এক্স প্লাস 3.3 বাই হচ্ছে এবির মানটা এক্স বসিয়েছি 1 নম্বর থেকে, 1 নম্বরের সাহায্যে। ঠিক আছে, কোনাকুনি গুণ হবে, এটা যেমন আছে। তারপর 1.192x থেকে x বিয়োগ করলে হবে 0.192x, তাহলে x সমান হবে এটা বাই। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 3.3 আছে, দশমিকের উপরে 1 ঘর আছে, তার নিচে 10 হয়েছে, দশমিকের 3টা ঘর আছে, তাই উপরে 1000, 0 0 কেটেছে, 3 11 33 আর 3 64 192 হয়, 4 16 64, 4 25 100, তাহলে 11 আর 25 গুণ করলে হয় 275 বাই 16। ঠিক আছে, তারপরে দেখো ভাগ করা হয়েছে, 275কে 16 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে 17.19 মিটার। ঠিক আছে, অতএব বাড়িটির উচ্চতা 17.19 মিটার। 2 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, ওই জন্য আর করিনি ভাগ, আমি 2 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি। তাহলে কি লিখবে, অতএব 3 তলা বাড়িটির উচ্চতা 17.19 মিটার প্রায়। একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত সমান উচ্চতা দুটি স্তম্ভ আছে। স্তম্ভ দুটির উচ্চতা কিন্তু সমান বলে দেওয়া আছে। রাস্তার উপর কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে, প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। বাড়ি দুটির উচ্চতা সমান বলে দেওয়া আছে, একটা এবি একটা সিডি, ধরো এখানে একটা পয়েন্ট থেকে আর এখানে ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি 30 ডিগ্রি। ঠিক আছে, এটা টোটালটা 150, টোটালটা 150, তার মানে এটা আমি এক্স ধরলে এটা কত হবে গো, 150 মাইনাস এক্স, টোটালটা 150 মিটার। যদি এখান থেকে এখান দূরত্ব আমি এক্স ধরি, তাহলে এটা কত হবে গো, 150 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, আর এটা উচ্চতা ধরো এইচ মিটার, এটা তাহলে এইচ মিটার হবে। বলে দেওয়া ছিল কি দুটি সমান উচ্চতার বাড়ি বলে দেওয়া ছিল, আর বাড়িগুলি কি ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, এটা ধরে নিতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, মনে করি বাড়ি দুটির উচ্চতা এইচ মিটার এবং প্রথম বাড়িটি থেকে রাস্তার উপর যে কোনো একটি বিন্দু ই এর দূরত্ব এক্স মিটার। ঠিক আছে, তাহলে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাবো, বি সমান এক্স মিটার, এটা ধরে নিয়েছি। তাহলে ডি বা ইডি 150 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, 150 মাইনাস এক্স মিটার। আর এ বি সমান সিডি সমান হচ্ছে এইচ মিটার, এটা ধরে নিয়েছি। কোণ এ ই বি হচ্ছে 60 ডিগ্রি আর কোণ ডিইসি বা সিইডি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বিই থেকে পাই কি হবে, tan 60 ডিগ্রি সমান লম্ব এবি মানে এইচ বাই ভূমি মানে বিই এক্স, tan 60 ডিগ্রি মানে √3, তাহলে এইচ সমান পাবো √3x। ঠিক আছে, √3x, এটা হচ্ছে 1 নম্বর। সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই কি পাবো,
tan 30 ডিগ্রি সমান লম্ব মানে সিডি এইচ বাই ভূমি ডিই 150 মাইনাস এক্স, বা এটা হচ্ছে 1/√3 আর এইচ বাই 150 মাইনাস এক্স। তাহলে অতএব এইচ সমান কি পাবো 150 মাইনাস এক্স বাই √3। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো √3x সমান 150 মাইনাস এক্স বাই √3, বা গুণ করলে হবে √3 3x সমান 150 মাইনাস এক্স, বা যোগ হবে 4x সমান 150, বা x সমান হবে 150/4 75/2, x এর মান 75/2। আর বার করতে বলেছে কি, বার করতে বলছে স্তম্ভের উচ্চতা। আচ্ছা আগেরটাই বাড়ি ছিল, ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, আগেরটাই বাড়ি ছিল, এটা স্তম্ভ আর কিছু না, স্তম্ভ দুটি উচ্চতা হবে, এটা হবে স্তম্ভ, ঠিক আছে। আর সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, স্তম্ভ দুটি উচ্চতা হবে। তাহলে এটা প্রথম স্তম্ভটি থেকে হবে, এটা একটু কারেকশন করে নাও আর কি, ঠিক আছে। স্তম্ভ দুটি উচ্চতা, আর কিছু, আর সব ঠিক আছে, ঠিক আছে। মনে করি স্তম্ভ দুটি উচ্চতা h মিটার এবং প্রথম স্তম্ভটি থেকে রাস্তার উপর যে কোনো একটি বিন্দু ই এর দূরত্ব x মিটার। তাহলে 1 নম্বর থেকে পাই x এর মানটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। 1 নম্বর থেকে পাই কি হবে এই সমান √3x, তাহলে √3 ইন্টু 75/2 মানে হবে 75√3/2, ঠিক আছে। তাহলে লিখবো অতএব স্তম্ভ দুটির উচ্চতা হবে এইটা মিটার, ঠিক আছে, 75√3/2 মিটার স্তম্ভ, ঠিক আছে। তারপর দেখো একমুখ খোলা একটি বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। 5 সেমি পুরু বাদ দ্বারা নির্মিত বাক্স নির্মাণ করতে কি পরিমাণ ধাতুর প্রয়োজন। তাহলে কি লিখবে, বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য 112 সেমি, প্রস্থ 80 সেমি, উচ্চতা 75 সেমি লিখবে। অতএব বাক্সটির বাইরের দিকের আয়তন, বাক্সটির বাইরের দিকে আয়তন হবে সমান কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘন সেমি। 8 দ্বিগুণ করে 8 2 16 6 1 10 8 একে 8 একে 9 8 একে 8 0, এটা গুণ করতে হবে। তাহলে বাক্সটির বাইরের দিকের আয়তন পাওয়া গেল, ঠিক আছে। বাক্সটি 5 সেমি পুরু, তাহলে একমুখ খোলা বাক্সটির ভিতরে ফাঁকা জায়গার আয়তন কি হবে না, দৈর্ঘ্যের ক্ষেত্রে দুবার 5 বিয়োগ যাবে 10, প্রস্থের ক্ষেত্রে 10 বিয়োগ হবে, কিন্তু উচ্চতার ক্ষেত্রে কি গো শুধু 5 বিয়োগ হবে, এত ঘন সেমি হবে। তাতে বাক্সটি নির্মাণ করতে ধাতু প্রয়োজন হবে এইটা মাইনাস এইটা, এত ঘন সেমি, একে 1000 দিয়ে ভাগ করলে এত ঘন ডেসিমিটার হবে, ঠিক আছে। তোমরা এমনি একটা খোলা একমুখ খোলা বাক্স হাতে নিলেই বুঝতে পারবে, ঠিক আছে, কেন এই বাদগুলো দেওয়া হয়েছে। যেহেতু 5 সেমি কি ছিল পুরু ছিল। তারপরে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে এল দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। মনে করি শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 8.1 সেমি। তাহলে শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র শঙ্কুর পাই আর হোল ইন্টু আর প্লাস এল সমান দেওয়া আছে। পাই এর মান বসিয়েছি 22/7, আর এল এর মান হচ্ছে 8.1 মানে কি 81/10, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো আর স্কোয়ার প্লাস 81r/10 সমান 100 ইন্টু 7/22,
ঠিক আছে। 11 দিয়ে 22, 11 × 11, 10, 7, 11 × 99, 8, 3 মানে 83, 11 × 7 77, 6, 2, 9, 18, 1, 7, 2, 8, 16, 2, 8, 16, 2, 8, 988, ঠিক আছে। তাহলে আছে 10, 0, 2, 4, 8, 1, 2, 9, 18, 2, 4, 8, ঠিক আছে, 494 হবে। আচ্ছা, এবার এই 50টা দিয়ে গুণ করে দেবো, তাহলে 50 আর স্কোয়ার প্লাস 50 এদিকে গুণ হলে কি হবে, 10 × 5 = 50 হয়, 50 এখানে গুণ হলে 10 × 5 = 50, তাহলে 5 81 গুণ করলে 405 আর, ঠিক আছে, 405 আর, এটা 405 আর সমান 50 গুণ করে দাও, 50 আর স্কোয়ার হবে, আর এখানে 50 গুণ করে 10 × 5 = 50, 5 81 405 আর, আর এখানে 7 গুণিত এইটা কত হবে, 7 × 4 = 28, 8 2 10, 7 9 63 দিয়ে 65, 5 6 10, 7 4 28, 6 34, বা 50 আর স্কোয়ার মাইনাস 3 4 8 8 সমান 0, ঠিক আছে। এরপর এখানে লিখবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই, তাহলে এটাকে জেনারেল ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে, এটা এ হবে, এটা বি হবে, আর এইটা পুরোটা সি হবে, ঠিক আছে। তখন এইটা পাবে আর সমান -b + -√b² - 4ac, ঠিক আছে। ক্যালকুলেশন করলে দেখো -405 আর মাইনাস যখন 925 হবে তখন ঋণাত্মক হয়ে যাবে, তাই যেহেতু আরটা গ্রেটার দেন 0, তাই আর সমান হবে -405 + 925, ঠিক আছে। আর -405 - 925 ঋণাত্মক হয়ে যাবে, তাই ওটা নেই নি আমি, যেহেতু আর গ্রেটার দেন 0 তাই আর সমান এটা নেওয়া হয়েছে, 520/100 = 5.2, ঠিক আছে, 5.2। তাহলে লিখবে কি, অতএব শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.2 সেমি, ঠিক আছে। শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.2 সেমি, এটা 1 লিখেছি, 1, এটা 2 5, ঠিক আছে। যেহেতু আর গ্রেটার দেন 0 তাই -405 - 925/100টা নেই নি আমি, -405 + 925/100টা নিয়েছি। তারপর দেখো 1 সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি অর্ধগোলাকৃতি একটি বাটির বাইরের দিকের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে বাইরের দিকে 5 সেমি, ঠিক আছে। তাহলে ভেতরের দিকে ব্যাসার্ধ হবে 4 সেমি। প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে বাটিটি সমগ্র তল পালিশ করতে কত খরচ হবে, ঠিক আছে। তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটির মুখের বাহিরের দিকে ব্যাসার্ধ সমান 10/2 সেমি সমান 5 সেমি। আচ্ছা, 1 সেমি পুরু বাটিটি ঠিক আছে, 1 সেমি পুরু, অতএব বাটিটির ভেতরের দিকের ব্যাসার্ধ সমান কত হবে, 5 - 1 সেমি সমান 4 সেমি, ঠিক আছে, সমান হচ্ছে
4 সেমি। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ নিয়ে বাইরের বক্রতলের ক্ষেত্রফল আর ভেতরের দিকে ব্যাসার্ধ নিয়ে ভেতরের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এটা হবে। এবার দেখো বাটিটার মুখটা কেমন হবে, এইরকম হবে না, এই অংশটা, এই অংশটা ক্ষেত্রফল করতে হবে। এটা 5 জানি, এটা 4 জানি। তাহলে যখন 5 হবে তখন এই বৃত্তের ক্ষেত্রফল পাই গুণিত 5 হোল স্কয়ার মাইনাস যখন 4 হচ্ছে পাই গুণিত 4 হোল স্কয়ার, তখন আমি কি এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাটি তো হবে, মুখের কথা বলছি। ঠিক আছে, এটা বাটিটার মুখের ছবিটা এঁকেছি আমি। ঠিক আছে, বাটিটির মুখের বৃত্তাকার প্রান্ততলের ক্ষেত্রফল, এই যে মুখটা যে বৃত্তাকার সেই ক্ষেত্রফলটা। ঠিক আছে, এইটা তাহলে কি পাবো, পাই ইন্টু 5 হোল স্কয়ার মাইনাস পাই ইন্টু 4 হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে পাই মানে 22/7 ইন্টু 5 স্কয়ার 25 থেকে 4 স্কয়ার 16 বাদ গেলে 9 বর্গ সেমি। তাহলে অতএব বাটিটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি হবে, এটা এটা প্লাস এটা প্লাস এটা, মানে প্রত্যেকটা থেকে 22/7 কমন যাবে। তাহলে প্রথমে 5 স্কয়ার 25 দিয়ে 50 প্লাস তারপর 4 স্কয়ার 16 দিয়ে 32, তারপরটা 9 বর্গ সেমি। তাহলে 22/7 গুণিত 32 নয় কত গো, 41, 41 আর 50 91 বর্গ সেমি। 13 7 91, 13 দিয়ে 26 6 200, 13 দিয়ে 26 28 বর্গ সেমি। দেখো প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে বাটিটির সমগ্র তল পালিশ করতে খরচ হবে সমান এইটা গুণিতক এইটা। ঠিক আছে, এইটা হবে 1.50 মানে 150/100, 0 কেটেছে, 5 3 15, 5 দিয়ে 10 আর 2 কাটলে এটা 143 হয়, তাই গুণ করলে এইটা হবে। ঠিক আছে, 429, এটা 9 429 টাকা, 429। দেখো 60 পর 61, 71 পর 71, এক গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ করে 0.5, নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণী সীমার সঙ্গে যোগ, তাহলে এটা হবে 50.5 থেকে যোগ হলো 60.5, এটা থেকে 0.5 বিয়োগ করলে হবে 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, 100.5 থেকে 110.5। প্রথমে 4 হবে, 4 10 14, 14 15 29, 29 20 49, 49 15 64, 68। এটাই হচ্ছে n। তাহলে n/2 কত হবে, 68/2 সমান 34। তাহলে 34 থেকে ঠিক বেশি সমযৌগিক পরিসংখ্যা কত গো, 49, যা এই শ্রেণীর মধ্যে আছে। ঠিক আছে, যা 80.5 থেকে 90.5 এর মধ্যে আচ্ছা। ঠিক আছে, তবে হলো 80.5 থেকে 90.5, এটা মধ্যমা শ্রেণী হলো। ঠিক আছে, তাহলে এল কোনটা হবে, 80.5 হবে, এফ কোনটা হবে, 20 হবে, সিএফ কোনটা হবে, আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এইচ কোনটা হবে, 90.5 থেকে 80.5 বিয়োগ করলে 10 হবে। তাহলে মধ্যমা সমান
এল প্লাস এন বাই টু মাইনাস এ বাই এফ গুণিতক এইচ। এল হচ্ছে 80.5 প্লাস এন বাই টু হচ্ছে 34, সি হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 29, এফ হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা, এফ হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা 20, আর এইচটা শ্রেণী দৈর্ঘ্য 10। 80.5 প্লাস 10 2 20 নিচে 2 হবে আর উপরে 5 হবে। 80.5 প্লাস 5 2 হবে 4, 10 83 হবে। এটা হচ্ছে ঠিক আছে, নির্ণয় মধ্যমা। তারপরে এটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে, টেক্সট বইয়ে 363 পেজে করে দেওয়া আছে, ঠিক আছে। পেজে। তারপরে দেখো তথ্যগুলি গড় 50 দেওয়া আছে, পরিসংখ্যার সমষ্টি 120, F1 F2 বার করতে হবে। তাহলে দেখো এক্স লিখেছি, এফ লিখেছি, এক্স এফ বের করেছি মানে 17 10 170, 30 F1 50 আর 32 1600 এইভাবে, ঠিক আছে। তাহলে সামেশন অফ এফ সবগুলো যোগ করেছি 68 প্লাস F1 প্লাস F2, আর এগুলো সব যোগ করেছি 3480 প্লাস 30 F1 প্লাস 70 F2, ঠিক আছে। 70, এটা লিখি 70 F2। পরিসংখ্যার সমষ্টি 120 দেওয়া ছিল, তো এখান থেকে একটা সম্পর্ক পেয়েছি, তাকে 1 নম্বর দিয়েছি। আর এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র, এটা সমান 50 দেওয়া ছিল, এটার মান আর এটার মান বসিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করে এটা পেয়েছি, এটা 2 নম্বর দিয়েছি। এবারে 1 নম্বরকে 30 দিয়ে গুণ করেছি, 2 নম্বরকে 1 দিয়ে গুণ করেছি। একই চিহ্ন হয়েছিল, বিয়োগ করে পাই, এখানে মাইনাস হবে, প্লাস ছিল বলে এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, ঠিক আছে। বিয়োগ করে পাই লিখেছি, এটা কেটে গেছে, এটা মাইনাস 40 F2 আর এটা হচ্ছে মাইনাস 960। এখান থেকে F2 সমান পাবো 24, 1 নম্বর থেকে F2 মান বসিয়ে, আচ্ছা 1 নম্বর থেকে F2 মান বসিয়ে দিলে F1 পাবো, ঠিক আছে। F1 পাবো 28, 52 - 24 28।